আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, প্রবলেম সলভিং উইথ পাইথন টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান জনি। আমাদের আজকের প্রবলেমের নাম হচ্ছে এনিমেল এবং এর কোড নাম্বার হচ্ছে 1249। তো আমাদের আজকের প্রবলেমটা একটু দেখুন, যে এখানে আমরা একটা টেবিল দেখতে পারতেছি, এই যে টেবিলটা। তো আমাদের প্রবলেমে আজকে যে জিনিসটা করতে হবে, আমাদেরকে তিনটা ইনপুট নিতে হবে এবং তিনটা ইনপুট হবে তিনটা পর্তুগিজ ওয়ার্ড। তো প্রথম যে ইনপুটটা হবে সেটা হবে এই দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা। তো সেই অনুযায়ী ওই ক্যাটাগরির ভিতরে সেকেন্ড যে ইনপুটটা হবে সেই ইনপুটটা হবে এই যে ক্যাটাগরির ভিতরে ঢুকবে সেই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা। অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছি আমাদের এই ক্যাটাগরির মধ্যে দুইটা ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি, আবার এই ক্যাটাগরির ভিতরে আবার আমরা এই দুইটা ক্যাটাগরি দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা হবে, হয় এখান থেকে একটা বা এখান থেকে একটা। ওকে, তো তৃতীয় যেই ইনপুটটা হবে সেটা হবে আবার এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা। তো এখান থেকে যে কোনো একটা যখন আমরা পাবো, তখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, আমরা এনিমেল ডিফাইন করে নিতে পারবো। ওকে, তো এই এনিমেলটা যখন আমরা ডিফাইন করতে পারলাম, তখন আমাদেরকে এটা আউটপুট হিসেবে দেখাইতে হবে। তো জিনিসটা আরেকটু ভালো করে দেখেন, যে আমাদেরকে তিনটা পর্তুগিজ ওয়ার্ড ইনপুট হিসেবে নিতে হবে এবং এই তিনটা ওয়ার্ড মিলে কোন এনিমেলকে কোন এনিমেলকে ইন্ডিকেট করলো সেটা আমাদেরকে আউটপুট হিসেবে দেখাইতে হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলে যাই আমাদের কোডে। তো প্রথমে আমাদেরকে তিনটা স্ট্রিং ডাটা টাইপের ইনপুট নিতে হবে। তো প্রথমে আমরা কি করব, তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সো আমি এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং ইনপুট ফাংশনটাকে দিয়ে দিলাম। তো যেহেতু আমাদেরকে স্ট্রিং ডাটা টাইপই ইনপুট হিসেবে নিতে হবে, তাই আমাদেরকে এখানে আর কোনো কিছু করার দরকার নাই। তো আমরা কি করব, দ্বিতীয় যে ভেরিয়েবলটা সেটা ক্রিয়েট করব। সো বি নামে আরো একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এখানেও ইনপুট ফাংশনটা দিলাম। আবার আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করি এবং ইনপুট ফাংশনটাকে দিয়ে দিই। ওকে, তো তাহলে আমাদের তিনটা ইনপুট হয়ে গেল। তো এইখানে একটা জিনিস দেখুন, আমরা তিনটা ছোট ছোট স্টেটমেন্ট ইউজ করছি তিনটা ইনপুট নেওয়ার জন্য, এবং তিনটা ছোট ছোট স্টেটমেন্ট কিন্তু 3 লাইনে হয়েছে, তাই না? তো এই ছোটখাটো যে স্টেটমেন্টগুলো আমরা ইউজ করতেছি, তার জন্য আমরা যদি 3টা লাইন নিয়ে নেই, তাহলে আমাদের প্রোগ্রামটা কিন্তু অনেক বড় দেখাবে, তাই না? এবং যখন বড় হয়ে যাবে তখন বারবার আমাদেরকে স্ক্রল ডাউন করতে হবে। তো এটা একটা অসুবিধা। তো আমরা কি করতে পারি, আমরা এই ছোট ছোট স্টেটমেন্টগুলো এক লাইনের মধ্যে নিয়ে নিতে পারি। তো কিভাবে নিতে পারি, আমরা এটাকে কেটে এক লাইনে এইভাবে যদি নেই, এটাকে এভাবে নিয়ে নিলাম। নিয়ে নিলে কিন্তু এটা কিন্তু আমাদেরকে ইরর দেখাবে। দেখুন এখানে দেখা যাচ্ছে প্রবলেম 2। আমি যদি কোডটাকে একটু রান করি, কোডটাকে রান করলাম। সো এখানে আমাদেরকে একটু সিনট্যাক্স এরর দেখাচ্ছে। ওকে, ইনভ্যালিড সিনট্যাক্স। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা স্টেটমেন্টের পর, এই যে একটা স্টেটমেন্ট আমরা দিছি, এই স্টেটমেন্টের পর আমরা একটা সেমিকোলন দিতে পারি। তো এইখানে যদি আমরা সেমিকোলন দিয়ে দিই, তাহলে দেখবেন এখানে কোনো প্রবলেম শো করতেছে না। আর আমরা যদি এখন এই কোডটাকে সেভ করে রান করি, তাহলে দেখুন এখানে ইনপুট চাচ্ছে, অর্থাৎ আমাদের কোডটা কিন্তু সাকসেসফুলি রান হয়েছে। ওকে, তো এই সকল ছোট ছোট ইনফরমেশন আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, যেন আপনাদের শেখা হয়। ওকে, হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো এটাকে বলা হয় মাল্টিপল স্টেটমেন্ট ইন সিঙ্গেল লাইন। ওকে, তো এখন আমরা কি করব, আমরা আমাদের প্রবলেমটা সলভ করব। সো এখানে দেখুন কন্ডিশন কি কি আমরা একটু দেখি। তো এইখানে একটা জিনিস খেয়াল করুন, এই টেবিলের মধ্যে দুইটা পার্ট, এই একটা পার্ট আর এই একটা পার্ট। ওকে, তো দুইটা পার্ট। তো প্রথম উপরের যে পার্টটা, এই পার্টটা হবে আমাদের ইফ স্টেটমেন্টের ভিতরে, আর এই পার্টটা হবে আমাদের ইলস স্টেটমেন্টের ভিতরে। ওকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে নিতে হবে এখন ইফ এবং এলস। ওকে, তো আমরা ইফ এলসটা নেই। তো আমি দিলাম ইফ যদি, এখন আমাদের কন্ডিশন এখানে কি হবে, কন্ডিশন দেখুন, কন্ডিশন হচ্ছে এই দুইটা নিয়ে। তো এই দুইটা কি, এই দুইটা হচ্ছে আমাদের এ। সো এর যে স্ট্রিং ডাটা টাইপটা আমরা নিব, সেই স্ট্রিং ডাটা টাইপটা যদি এইটা হয় তাহলে ইফ এর ভিতরে ঢুকবে, আর যদি এইটা হয় তাহলে ইলস এর ভিতরে ঢুকবে। ওকে, তাহলে আমাদেরকে লিখতে হবে ইফ যদি এইটা সমান আমাদের এ হয়। ওকে, অর্থাৎ আমাদের ইনপুটটা হয়। তো আমরা কোডে এটাকে নিয়ে নেওয়ার চেষ্টা করি, কোডটাকে এবং এইটাকে আলাদাভাবে দেই, যেন আমাদেরকে বারবার
অসুবিধা না হয়। ওকে, তো আমরা কি করব এখানে দিব, দেওয়ার পর ইফ যদি আমাদের এ অর্থাৎ প্রথম ইনপুটটা কার সমান হবে, আমাদের এই যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে ভার্টেব্রারো। সো এখানে ভার্টেব্রারো আমরা দিয়ে দিলাম। এখন আমরা কি করব, এখানে কোলন দিব, তাহলে আমাদের ইফ এর কাজটা শেষ। সো আমরা কি করব, এখানে পাস দিয়ে দিব। ওকে, পাস দিব, তাহলে আমাদের কি কি হবে, আমাদের যে উপরের কাজটা সেই উপরের কাজটা হবে। ওকে, অর্থাৎ ইফ স্টেটমেন্ট আমরা ইউজ করছি, ইফ এর কন্ডিশন অর্থাৎ এটা যদি সত্য হয়, অর্থাৎ ইনপুট যদি এটা হয়, তাহলে তারা এটার ভিতরে ঢুকবে। ওকে, তো আমরা কি করব, আমরা এখন ইলস এর কাজটা করব, অর্থাৎ এইটা। ওকে, তো আমরা দিয়ে দিই এখানে ইলস। তো আমরা এখানে দিয়ে দিলাম ইলস। ইলস দিলাম এবং এখানেও দিয়ে দিলাম আমাদের পাস কিওয়ার্ডটা, যেন এখন কোনো এরর শো না করে। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমে উপরের সাইডটাকে কমপ্লিট করে নেব। উপরের সাইডটা কমপ্লিট করে দিব, তারপর নিচের সাইডটা কমপ্লিট করব, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। ওকে, তো আমরা এখন কি করব, মনে করুন আমাদের ইফ এর কন্ডিশন, এই যে ইফ এর কন্ডিশনটা সত্য হইছে, তাহলে সে এতটুকুর ভিতরে ঢুকবে। তো এতটুকুর ভিতরে যদি সে ঢুকে, তাহলে দেখুন এই যে প্রথম এই দুইটা, এখানেও দুইটা কন্ডিশন আছে। উপরে একটা কন্ডিশন, আমি যদি জিনিসটাকে আরেকটু বড় করে দেখাই তাহলে সুবিধা হবে। তো দেখুন এইখানে আমরা যদি ঢুকি, ইফ এর কন্ডিশন সত্য হইলো এবং আমরা এখানে ঢুকছি, ঢোকার পরে আমরা ওই প্রথমের মতনই আবার দুইটা ভাগ দেখতে পাবো, এই একটা ভাগ এবং এই একটা ভাগ। তাহলে উপরের ভাগটা হবে ইফ এর ভাগ এবং নিচের ভাগটা হবে ইলস এর ভাগ। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা, সেই দ্বিতীয় কন্ডিশনটা কিন্তু আমাদের বি ইনপুট, যেই ইনপুটটা আমরা নিছি, অর্থাৎ যে ভ্যারিয়েবলটা আমরা নিছি বি, সেই বিটাকে নিয়ে, অর্থাৎ বি এর ডাটাটা যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়, তাহলে ইফ এর কন্ডিশন সত্য হবে। তো এখানে ইফ এর ভিতরে আমাদেরকে আবার ইফ এলস ইউজ করতে হবে। তো আমরা নেস্টেড ইফ এলস ইউজ করি। তো আমরা এখানে ইফ দিলাম, ইফ যদি বি ইকুয়াল কি হবে, ইভিই। সো আমরা এখানে দিয়ে দিই এভিই। সো এভিই দিলাম, দেওয়ার পর এখানে দিয়ে দিব পাস। ওকে, তো পাস দিলাম, তারপরে আমরা কি করব, ইলস এর কাজটা করব। ওকে, তো ইলস এর কাজের মধ্যেও আমরা দিয়ে দিব এটাকে পাস। সো এখানে পাস দিয়ে দিলাম, দেওয়ার পর তাহলে কি হলো, আমাদের দ্বিতীয় যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা কিন্তু ফুলফিল হয়ে গেল। ওকে, আচ্ছা, তো আমরা এইটা হচ্ছে ইফ আর এইটা হচ্ছে আমাদের ইলস। সো আমরা কি করব, ইলস এর কাজগুলো পরে করব, আগে করব ইফ এর কাজটা। তো ইফ এর কন্ডিশন যদি সত্য হয়, তাহলে কিন্তু সে এটার ভিতরে ঢুকবে। ওকে, তো এইটার ভিতরে ঢুকি। তো এটার ভিতরে ঢুকলে আমরা দেখতে পাবো, আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানেও দুইটা কন্ডিশন আছে, এই একটা কন্ডিশন আর এই একটা কন্ডিশন। তাহলে আমরা এইখানেও একটা ইফ এবং ইলস ইউজ করতে পারি। তো ইফ ইলস যদি ইউজ করি, তাহলে দেখুন এইখানে যদি কন্ডিশন সত্য হয়, তাহলে কিন্তু এই আমাদের, আচ্ছা এটাকে আমি এই পাশে নিয়ে যাই, যদি আমাদের এইবার আমাদের কন্ডিশনটা যদি সত্য হয়ে যায়, ইফ এর কন্ডিশন যদি সত্য হয়, তাহলে কিন্তু সে এইটা প্রিন্ট করে দিবে। আর ইলস এর কন্ডিশন, ইলস এর ভিতরে ঢুকলে সে এইটাকে প্রিন্ট করে দিবে। ওকে, তাহলে তাহলে এখানে আমাদেরকে ইফ এর ভিতরে আবার ইফ ইলস নিতে হবে। তো আমরা কি করব, এখানে আবার ইফ ইলস নেই, এইভাবে এখানে দিব ইফ যদি, এবার কন্ডিশন কি কি নিয়ে হবে, আমাদের কন্ডিশন হবে আমাদেরকে এবার সি নিয়ে। আমাদের সিটা যদি এইটা হয়, তাহলে এইটা প্রিন্ট করবে, আর যদি এইটা হয় তাহলে এইটা প্রিন্ট করবে। তাহলে ইফ সি ইকুয়াল কোনটা, সি ইকুয়াল যদি আমাদের এই যে কার্নিভোরো হয়, তাহলে আমরা কার্নিভোরো। ওকে, তো যদি এইটা হয়, তাহলে তুমি প্রিন্ট করে দিবা। প্রিন্ট করবা কোনটাকে, প্রিন্ট করবা ওই যে প্রথম যে ক্যাটাগরিটা আছে, আমরা এগুয়া, এই যে এগুয়াটাকে সে প্রিন্ট করে দিবে। সো আমরা এখানে দেয়া দিই এগুয়া। ওকে, আর ইলস এর মধ্যে তাহলে কোনটা হবে, আমরা এখানে ইলস এখনো দেই নাই, তো আমরা এখানে ইলসটাকে দেই, এখানে ইলসটা এখানে দিব ইলস। তাহলে তুমি কি করবা, প্রিন্ট করে দিবা কাকে, প্রিন্ট করবা পম্বা, পম্বাকে। ওকে, তো আমরা এখানে দিয়ে দিই পম্বা। ওকে, এটাকে সেভ করলাম। তাহলে আমাদের যে উপরের পার্টটা, অর্থাৎ এইখানকার
এইখানকার মধ্যে অর্থাৎ উপরের ইফের ভিতরে এইটুকু আমাদের কাজ শেষ। এখন আমাদের এইটুকু কাজ করতে হবে। অর্থাৎ বি এর ইলস এর কাজটা বাকি। ওকে? তো আমরা এখানে কাটি, কেটে এইখানে যাই। আমরা কি করব? এইখানে এই কাজটা শেষ। অর্থাৎ এই কাজটা আমাদেরকে এখন করতে হবে। এইখানে কাজটা অর্থাৎ এই ইলস এর ভিতরে আমাদের কাজটা করতে হবে। তো এই ইলস এর ভিতরে আমরা কাটলাম। কাটার পর আমরা দেখুন এই ইলস এর এইখানে আসছি। অর্থাৎ আমরা এইখানে এখন বর্তমানে আছি। তাহলে এটার ভিতরে ঢুকতে হবে। তো এইটার ভিতরে ঢুকলে আমরা কি করতে পাবো? দেখতে পাবো আরো ২ টা অপশন আছে। সো এই ২ টা অপশন আ ২ টা অপশনের মধ্যে যদি এইটা হয় তাহলে এইটা দেখাবে। আর যদি এইটা হয় তাহলে এইটা দেখাবে। তাই না? তো উপরেরটা আমরা কি করতে পারি? কপি করে নিয়ে আসতে পারি। তাহলে আমাদের সুবিধা হবে। তাই না? তো আমরা এই যে if else টা আছে এইটাকে কপি যদি করি, কপি করে জাস্ট এই if else এর ভিতরে ঢুকাই দেব। ওকে? তো এটার ভিতরে দিলাম। দেওয়ার পর আমরা একটু কন্ডিশন গুলা চেঞ্জ করে দিব। কন্ডিশনটা ১ম কন্ডিশনটা হবে অনিভরো। সো অনিভরোটাকে নিই। অনিভরো। সো অনিভরো যদি হয় তাহলে এখানে হবে হোমেন। সো আমরা এইখানে হোমেনটা দেয়া দিই। আচ্ছা এটাকে একটু ছোট করে দিই। হ্যাঁ? অনিভরো হইলে হোমেন হবে। তো আমরা হোমেন। ওকে। তারপরে লাগতেছে হারবিভোরো। সো হারবিভোরো এটা আমাদেরকে কন্ডিশন সেট করতে হবে না কারণ আমরা ইলস এর ভিতরে দিছি। তো এটা হয়ে যাবে তাহলে ভাকা। তো আমরা ভাকা দিলাম। দেওয়ার পর আমি এটাকে সেভ করি। সেভ করলে দেখুন এইখানে এই যে উপরে যতটুকু কাজ ততটুকু কাজ কিন্তু আমাদের শেষ। অর্থাৎ এইটুকু কাজও শেষ, এইটুকু কাজও শেষ, এইটুকু কাজও শেষ। তাহলে আমাদেরকে কি করতে হবে এখন? এইটুকু কাজ করতে হবে। এখন দেখুন উপরের যেই জিনিসটা আমরা যেই স্ট্রাকচারটা দেখতে পারতাছি সেই সেম স্ট্রাকচার কিন্তু এইখানে, তাই না? অর্থাৎ সেম এখানেও ২ টা অপশন আছে, এখানেও ২ টা অপশন আছে। আবার এইখানে কয়টা মোট আছে? এখানে মোট আছে ৪ টা, এখানেও মোট আছে ৪ টা। আর এইখানেও আমাদের আউটপুট হবে ৪ টা, এইখানেও আমাদের আউটপুট হবে ৪ টা। তাহলে কি করব আমরা? এইটুকু যদি আমরা কপি কইরা এই ইলস এর ভিতরে দিয়া দিই, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো আমরা অতটুকু কপি কইরা নিয়ে যাবো। ওকে? তো আমরা এইখানটায় আসি। আসার পর আমাদের কতটুকু কপি করতে হবে? এই যে ১ম এই ইফ এর কন্ডিশনটা সত্য হইলে ভিতরে যে ইফ এলস টা আছে সেই প্যাটার্নটাকে আমাদেরকে কপি করে নিয়ে যেতে হবে। তো এটাকে আমরা কপি করলাম। কপি করি এবং ইলস এর ভিতরে চলে যাব এখন আমরা। এই যে হচ্ছে আমাদের ইলস, এটাকে আমরা একটু কাটি। ওকে, এই যে পাস এর ভিতরে আমরা এটাকে দেয়া দিই। ওকে, এখন আমরা কন্ডিশন গুলা সেট করে দেই। সো এলস এর ভিতরে আসি। তো বি ইকুয়াল টু যদি হয় ইনসেটো তাহলে এইটা হবে ইনসেটো। তো দেয়া দিই ইনসেটো দিয়া দিলাম। ইনসেটো হইলে আবার ভিতরে আরো ২ টা অপশন দেখতে পারতেছি। এই একটা, এই একটা। এটা হচ্ছে আমাদের ইফ এবং এলস। ওকে। তাহলে সি ইকুয়াল টু যদি হয় এইখানে কোনটা? এইখানে হচ্ছে হেমাটোফাগো। সো হেমাটোফাগো যদি হয় তাহলে একটা জিনিস প্রিন্ট করবে। সো আমরা কি করব? হেমাটোফাগোটা লিখবো। আ এইটুকু আগে শর্ট করে দিই। ওকে। তো ইনসেটো হইলো তাহলে এটার ভিতরে ঢুকছে মানে এইখানটায় আসছে। তো এইখানে হবে হেমাটোফাগো। সো আমরা লিখি হেমাটোফাগো। হ্যাঁ, ওকে। হেমাটোফাগো হইলে তাহলে কি হবে? তাহলে আমাদের আউটপুটটা হবে পালগা। পালগা বা পুলগা যেটাই বলেন। ওকে, দিলাম। তারপরে তাহলে ইলসে আমাদের কি হবে? আমাদের ইলসটা হবে তাহলে এখানে আ লাগারটা। সো আমরা এখানে দিয়ে দিব লাগারটা। লাগারটা তাহলে আমাদের এইখানকার উপরের কাজটা শেষ। এখন আমাদেরকে নিচের কাজটা করতে হবে। অর্থাৎ এইটার ভিতরে যে ইলসটা আছে সেটা। তো এইখানেও আছে হেমাটোফাগো। সো আমাদেরকে এইখানেও হেমাটোফাগো লিখতে হবে। হ্যাঁ। তো আমাদেরকে লিখতে হবে হেমাটোফাগো। হেমাটোফাগো। ওকে। সো হেমাটোফাগো লিখলাম। লিখার পর তাহলে হেমাটোফাগো হইলে এইখানে কি হবে? এইখানে হবে ওই আউটপুটটা। ওকে। তো লিখি সানগু সানগুইস সুগা। ওকে। তো এইটা হইলো তাহলে আর ইলসটা হইলে আমাদের লাস্টে যেই আউটপুটটা সেটা হয়ে যাবে। আ মেইন খোকা।
মেইন হোকা দিয়ে দিলাম আমরা। ওকে, তো কোড আমাদের এখানেই শেষ। তো আমি জিনিসটাকে আপনাকে পুরাটা একটু দেখানোর ট্রাই করি। একটু আমরা কোডটাকে এইভাবে নিয়ে আসি। ওকে, তো আমি জিনিসটাকে ছোট করছি। ছোট করার পর আমরা কি করতে পারি, এখানে যেহেতু জিনিসটা আমি আরেকটু ছোট করে দিতে পারি। আমি ইফ এর ভিতরে জাস্ট এইভাবে প্রিন্টটাকে দিয়ে দিতে পারি এবং এলস এর ভিতরে আমরা এইভাবে প্রিন্টটাকে দিয়ে দিতে পারি। ওকে, তাহলে জিনিসটা আরেকটু ছোট হয়ে যাবে আর আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, তো আমি আপনাদের সুবিধার্থে আমি জিনিসটাকে একটু ছোট করে নিয়ে আসি। ওকে, আচ্ছা, এটার ভিতরেই থাক। তো এই হচ্ছে আমাদের পুরা কোডটা। ওকে, তো এখন দেখতে সুবিধা হচ্ছে। তো আসলে এখানে অনেকগুলো কন্ডিশন, তো মাথা উল্লায় যাবে যদি একটু আপনাকে ওরকম ভাবে বুঝাইতে পারি। তো আশা করি আপনারা যত ইফিলস পারেন, তো এই জিনিসটা আপনাদেরকে খুব ইজিলি পারার কথা। তারপরও আমি দেখাই দিলাম। তো আপনারা কি করবেন, আপনারা নিজেরা একটু ট্রাই করবেন ইফিলস এর মাধ্যমে। তো আমি এখন এই কোডটাকে কপি করব, সম্পূর্ণ কোডটাকে কপি করলাম এবং আমাদের জাজের কাছে নিয়ে যাব এবং এখানে দেখাই দিই। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, তো আমাদের কোড হচ্ছে এইটুকু। আমরা যদি এখন সাবমিট করি, দেখি কি বলে। ভুল হইলেও হইতে পারে, কারণ বানানগুলা ওরকম ভাবে দেখিনি। তো অ্যাকসেপ্টেড। তো এই ছিল আমাদের আজকের প্রবলেমের সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।